ইসলামী রাষ্ট্র যারা কায়েম করেছেন তারা ছিলেন আমাদের পূর্বপুরুষ। সুলতানুল খিলাফায়ে রাসূল হুজুর গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি এদেশের 99 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন, না কাউকে হত্যা করেছেন, না কাউকে গুলি করেছেন। আমরা সেই ইসলাম চাই, কথা বলেন ঠিক কিনা? শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরীকে রুহানি মদদ করেছেন এবং এই ভারতবর্ষে ইসলামের সূর্য উঠিয়েছেন হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি কাইয়ুম জামানি, যিনি আকবরের তিন ইলাহিকে চুরমার করে সত্যিকার ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আমরা তাদের উত্তরসূরি। এই ওলি আল্লাহ বুজুর্গদের মাজার যারা ভাঙে তারা ইসলামের উত্তরসূরি হতে পারে না। ওয়ারাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল কারীম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল কারীম। 22তম পবিত্র দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানে গরামি, পীরে তরিকত হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজদ্দিদি সাহেব কিবলা, মুফাসসির কোরআন হযরতুল আল্লামা আলহাজ জৈনুল আবেদিন জুবাইর সাহেব আল মুহতারাম জিদা মজদুহু, উপস্থিত হযরতুল আল্লামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর আল্লামা সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ, উপস্থিত বিশিষ্ট আলেমে দ্বীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ডক্টর আল্লামা আব্দুল ওয়াদুদ সাহেব, অসংখ্য পীর মাশায়েখ আলেম ওলামা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সময়ের দিকে খেয়াল করে সবার নাম না নিতে পারার জন্য আমি সকলের কাছে সবিনয় ক্ষমা চাচ্ছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পবিত্র দরসুল কোরআন মাহফিলের হাঁটি হাঁটি পা করে 22টি বছর অতিক্রান্ত হয়েছে। এই 22 বছরের ভিতরে আল্লামা জৈনুল আবদিন জুবাইর সাহেব হুজুর 22টি সূরার উপরে দরস দিয়েছেন। আজকে দরসুল কোরআন মাহফিলের একটি মাকসাদ, একটি উদ্দেশ্য নিয়ে এই দরসুল কোরআন হাঁটি হাঁটি পায়ে চলে 22 বছর অতিক্রান্ত করেছে। এই বিষয়টাকে আমরা কিভাবে দেখতে চাই? কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কামারের একটি আয়াতে কারীমা আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয়ই আমি এই কোরআনকে বুঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য, হেদায়েতের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ এখান থেকে উপদেশ গ্রহণকারী? কোরআনে কারীমের এই আয়াতে কারীমার দিকে খেয়াল করলে 22 বছরের এই কোরআনে কারীমের খিদমতের উদ্দেশ্য ছিল এইটাই। অর্থাৎ আল্লাহর কোরআনে কারীমকে কেউ তাফসীরুল কোরআনের নামে, কেউ কোরআনে কারীমের মাহফিলের নামে বিভিন্ন ভাবে কোরআনকে বুঝাতে চেয়েছেন। যখন আমরা দেখলাম তাফসীরুল কোরআন নাম দিয়ে তারা নবী পাকের ভুল ত্রুটি অন্বেষণ করতে থাকে, যখন আমরা দেখলাম নারায়ে রিসালাতের স্লোগান দেওয়াকে একটা ফালতু বাক্য বলে থাকে, যখন আমরা দেখলাম কোরআনের তাফসীরের নামে ভুল তাফসীর মানুষকে শোনানো হয়ে থাকে, যখন আমরা দেখলাম আজমতে মুস্তাফার উপরে বেয়াদবি করা হচ্ছে, আমরা যখন দেখলাম নবী ওলিদের উপরে কুৎসা রটনা করা হচ্ছে, যখন আমরা দেখলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ থেকে দূরে সরে এক নব্য কোরআনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তখনই দরসুল কোরআনের জন্ম হয়েছে সত্যকে বুঝাবার জন্য। এটা সেই কোরআনে কারীম আমরা কিভাবে বুঝবো? সেই কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহির সেই বিখ্যাত পংক্তির দিকে। তিনি তার বিখ্যাত পংক্তিতে বলেছেন, মগজে কোরআন রূহে ঈমান জান ও দিন হস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন।
কোরআনের মগজ, মানুষের ব্রেইন হলো মগজ। এই মস্তিষ্ক চলে, হাত চলে, পা চলে, মস্তিষ্ক সচল থাকলে ঠিক এমনি ভাবে কোরআনের আসরার ও রুমুজ যদি বুঝতে চাও, কোরআনের হাকিকত যদি বুঝতে চাও, মুহাব্বতে মুস্তাফা ছাড়া কোরআন বোঝা সহজ হবে না। কোরআনের রুহু, ঈমানের রুহু, কোরআনের মগজ, দিন ধর্মের প্রাণের নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসার নাম। সেই ভালোবাসার আলোকে গোটা পৃথিবীর মানুষের কাছে কোরআনে কারীমের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের পক্ষ থেকে এই আওয়াজ এসেছে দরসুল কোরআনের। এই দরসুল কোরআন আজকের এই 22তম দিনে আমাদেরকে আরেকটি হাতছানি দিচ্ছে। আমরা চতুর্দিকে দেখছি ইসলামী খেলাফত ব্যবস্থার সুরের আওয়াজ উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের সাথে কিছু কথাকে দ্বিমত করতে চাই। তোমরা যেভাবে ইসলামী হুকুমতের কথা বলো, তোমাদের পুস্তিকার ভিতরে নবীকে দোষী বানিয়েছো, তোমাদের কিতাবের মধ্যে তোমরা নবী পাকের সমালোচনা করেছো, তোমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করেছো। তোমাদের এই ধরনের চিন্তাধারা দিয়ে এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে? ইসলামী রাষ্ট্র যারা কায়েম করেছেন তারা ছিলেন আমাদের পূর্বপুরুষ। সুলতানুল খিলাফায়ে রাসূল হুজুর গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি এদেশে 99 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন, না কাউকে হত্যা করেছেন, না কাউকে গুলি করেছেন। আমরা সেই ইসলাম চাই। কথা বলেন ঠিক কিনা? শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরীকে রুহানি মদদ করেছেন এবং এই ভারতবর্ষে ইসলামের সূর্য উঠিয়েছেন হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি কাইয়ুম জামানি, যিনি আকবরের তিন ইলাহিকে চুরমার করে সত্যিকার ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আমরা তাদের উত্তরসূরি। এই ওলি আল্লাহ বুজুর্গদের মাজার যারা ভাঙে তারা ইসলামের উত্তরসূরি হতে পারে না। যারা মাজারের বিরুদ্ধে ফতোয়া দেয়, যারা মাজার জিয়ারতের বিরুদ্ধে কথা বলে, এদের কোনো ইতিহাস নাই। ইতিহাস আছে আমাদের, কারণ শাহজালাল আমাদের, শাহপরান আমাদের, খাজা গরিব নওয়াজ আমাদের, গৌস পাক আমাদের, হুজরত মুজাদ্দিদ আল ফিসানি আমাদের। সুতরাং ইসলাম কায়েম করেছেন আমাদের পূর্বপুরুষরা। আমরা তাদের অনুসারী। আমাদের হাত ধরে এদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, পরিশেষে কথা হচ্ছে এই কোরআনে কারীমকে সহজ করে বুঝাবার ব্যবস্থা করতে হবে। আর সেটাকে বুঝাবার জন্য আকায়েদে আহলে সুন্নতের ভিত্তি ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এজন্য ডক্টর আব্দুল ওদুদ সাহেব আকায়েদে ইসলামের উপর বই লিখেছেন, আন্দরকিল্লায় পাওয়া যায়। ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব তিনি কোরআনের বিশুদ্ধতম তরজমা কমপ্লিট করেছেন। এভাবে আমাদের খেদমত হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ। এই খেদমত দিক দিগান্তরে পৌঁছে যাবে, যুগ যুগান্তরে ইতিহাস হয়ে থাকবে। আজকের এই ঐক্য মেলা প্রমাণ করে সুন্নিদের কোনো বিভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? নেগেটিভ বলবেন না, পজিটিভ বলবেন। সুন্নিদের ভিতরে কোন সুন্নিদের ভিতরে কি নাই? বিভেদ নাই। যারা বিভেদ করেছেন আল্লাহ তাদের জীবনের হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ঐক্যকে কবুল করুক। সকলে পড়েন আমিন। আমাদেরকে সত্যিকার কোরআনে কারীম বুঝার মতো জ্ঞান হুব্বে রাসূলের মাধ্যমে আল্লাহ দান করুক ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল এর নামে যারা এই ধরনের ভুল তাফসীর পৃথিবীর মানুষকে শোনায়, মান ফাসসারাল কোরআন বিরাইন মাকাদাহু ফিন্নার, কোরআনে কারীমের ভুল যারা নিজের মন গড়া তাফসীর করবে, যদিও কোরআনের তাফসীর ভুল করার কারণে তাদের অবস্থান হবে জাহান্নামে। শুধু কোরআনে কারীমের নাম শুনলে পাগল হবেন না। ইদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন থেকে কেউ হেদায়েত পাবে, কেউ গোমরাহ হবে। কেন? যেখানে আজমতে মুস্তাফা নাই তারা গোমরাহ হয়ে যাবে। যেখানে আজমতে মুস্তাফা আছে, মুহাব্বতে মুস্তাফা আছে, আউলিয়ায়ে কিরামের দামান আছে, সেখানে কোরআনের নূর থাকবে, সেখান থেকে হেদায়েত থাকবে। এই মানুষগুলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আছি। আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।